নেক্সট জেন বুককিপিংয়ে আপনাকে স্বাগতম। আমরা এর আগের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কুইক বুকসে কীভাবে চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আশা করি আপনারা সবাই ঠিকমতো করতে পেরেছেন। আজকে আমরা দেখব কিভাবে বিল এন্ট্রি করতে হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা আপনাদের কিছু বিল দিয়ে দেব, ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। আমরা সেই বিলগুলো করব। আমি সেই বিলগুলো একটু দেখি, ফোল্ডার ডেস্কটপে আছে। এরকম একটি বিল আপনাদের দেয়া থাকবে। এখানে লোকাল বিল থাকবে, কিছু ফরেন বিলও থাকবে। তো আমরা আগে লোকাল বিলগুলো করব। চলেন বিলগুলো আমরা করা শুরু করি। আচ্ছা, প্রথমে আছে অ্যাবেটালস। আমরা এটাকে খুলি। অ্যাবেটালস সাপ্লাই লিমিটেড, এটা কিন্তু নামেই বোঝা যাচ্ছে যে তারা কি সাপ্লাই দেয়। এখানে কিছু প্রোডাক্টের ডেসক্রিপশন আছে, কিছু অ্যামাউন্ট দেয়া আছে, নেট অ্যামাউন্ট দেয়া আছে, বিলের নাম্বার, ইনভয়েস ডেট, সব কিছু এখানে দেয়া আছে। কোন কোম্পানিকে দিয়েছে, যে আর্টিস্টিয়ান স্পেস ইন্টেরিয়র এদেরকে সাপ্লাই করেছে। তো আমরা যদি না বুঝি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে এটাকে কপি নিব। কপি নিয়ে আমরা একটু গুগলে সার্চ করে দেখে নিব। যদি এটা নামেই বোঝা যাচ্ছে, তারপরে আমরা একটু দেখে নিব যেটা কি জিনিস। অ্যাবেটাল সাপ্লাই লিমিটেড দেখেন চলে এসেছে। ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন এরা কি কি করে। আপডেটস ফ্রম দ্য টাইল সাপ্লাইজ লেখাই আছে, তারা টাইল সাপ্লাই করে। তার মানে আমরা যে প্রজেক্টটা করছি সেটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। তার মানে এটার ইন্টেরিয়র যে সেটআপটা করার জন্য, সেই প্রজেক্টের জন্য যে টাইলসগুলো লেগেছিল সেই টাইলসগুলো এখান থেকে তারা নিয়েছিল। তার মানে এটা আমাদের, আমরা এখন যা এক্সপেন্সগুলো করি, এক্সপেন্সে যাব। এক্সপেন্সে যে এই যে বিলে আমরা যাব। আমরা এখান থেকে অ্যাড বিলে ক্লিক করব, ক্রিয়েট বিল। ওকে, ওকে। তাহলে প্রথমে আমাদের কি লাগবে, সাপ্লায়ার নেম যেহেতু আমরা কপি করেছিলাম, আমরা এখানে পেস্ট করে দিলাম। এই যে অ্যাড নিউ, এখানে ক্লিক করব। এটা কোন জায়গার ছিল, এখানে আমরা বিলেও দেখতে পাচ্ছি। আমরা বিলটা একটু দেখি, দেখে পাউন্ডের সাইন দেয়া আছে, তার মানে এটা জিবিপিতে ছিল। বিলে যাই, ওকে, তাহলে এটা জিবিপিতে থাকবে। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আলাদাভাবে দেওয়া যায়, এটা আপনারা দিয়ে প্র্যাকটিস করবেন। ইমেল, ফোন নাম্বার, এখানে ইনভয়েসে যেটা থাকবে সেটা দেওয়ার চেষ্টা করবেন প্র্যাকটিসের জন্য। সরি, এখানে দেখেন সবই দেওয়া আছে। এখানে অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, এগুলো আপনারা ওখানে দিয়ে প্র্যাকটিস করবেন। এটা ভালো জিনিস আর কি, প্র্যাকটিস করাটা। আচ্ছা, তাহলে আমরা অ্যাবিটেন্স লিখলাম, জিবিপি থাকলো। আমরা আর বেশি কিছু লিখতে গেলে আমরা অ্যাড্রেস আমরা এটা সেভ করে গেলাম। কিন্তু আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনারা এগুলো সব কিছু দিবেন, দিলে দেখবেন ওই যে অ্যাড্রেসটা আপনি দিয়েছিলেন এখানে চলে আসবে। এবার আমরা বিলে যাই। আচ্ছা, এখানে আমাদের কি কি লাগবে আমরা একটু দেখে আসি। আমাদের লাগছে কি, বিল ডেট লাগবে, ডিউ ডেট লাগবে, বিল নাম্বার লাগবে। টার্মসটা কি জিনিস, আমরা একটু ড্রপ ডাউন বাটনে ক্লিক করি। ডিউ অন রিসিপ্ট, নেট 15, নেট 30, নেট 60, যে কোনো টার্মস আপনার ওখানে বিলে থাকবে সেটা আপনি এখানে দিতে পারবেন। এটা না দিলেও কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে ডেট সিলেক্ট করে দিয়ে করতে পারবেন। তাহলে আমরা একটু বিলে যাই। ওকে, আমাদের লাগবে কি, ইনভয়েস ডেটটা লাগবে, ইনভয়েস নাম্বারটা লাগবে, ইনভয়েস ডেটটা লাগবে। ওকে, অর্ডার নাম্বার এটা লাগছে না। আমরা প্রোডাক্ট একটা কপি করে নিই, সব প্রোডাক্ট দেওয়ার দরকার নেই, যে কোনো একটা লাইন আপনি কপি করে নিলে হবে। ওকে, তারপরে আমরা নিব সবসময় টোটাল অ্যামাউন্টটা। টোটাল অ্যামাউন্ট হচ্ছে আপনার এটা, এই অ্যামাউন্টটা আমরা নিব। ওকে, তাহলে বিল ডেটটা আমাদের কত ছিল, 27/2/2022 দিলাম। তাহলে এটা কি ছিল, ডিউ অন রিসিপ্ট ছিল, ক্যাশ অন ডেলিভারি ছিল, কি ছিল, এই দেখেন
সিওডি মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট মেথড। তার মানে এটা যেদিন বিল হয়েছে সেদিনই পেমেন্ট হয়ে গেছে। বিল নাম্বারটা বিল নাম্বারটা এটা। ক্যাটাগরিটা এখন হবে, যেহেতু আমাদের এটা প্রজেক্টের জন্য নেওয়া আছে, এটা আমাদের র মেটেরিয়ালস, তাহলে আমরা এটা কি দিব, ডিরেক্ট ম্যাটেরিয়ালস। যেটা ডিরেক্ট ম্যাটেরিয়ালস আমাদের করা ছিল চার্ট অফ অ্যাকাউন্ট, এই যে পারচেজ ডিরেক্ট ম্যাটেরিয়ালস, আমরা এটাকে সিলেক্ট করে দিব। ডেসক্রিপশন বক্সে আমরা যেটা কপি করে নিয়ে এসেছি এটা কপি করে দিব। অ্যামাউন্ট হবে কি, এই যে টোটাল অ্যামাউন্ট। কিন্তু এখানে দেখেন ভ্যাটের কোনো জায়গা নেই, কিন্তু এখানে কিন্তু ভিএটি ছিল, দেখেন ভিএটি ছিল, যেটা আমাদের রেকর্ড করতে হবে, যেটা আমাদের লাইবিলিটি হিসেবে থাকবে, এবং আমাদের এটা যেই ডেটটা থাকবে সেই ডেটের পরে আমাকে সেটা সরকারকে দিয়ে দিতে হবে। তাহলে ভিটিটা যেহেতু নাই, তাহলে ভিটিটা আমরা কি করতে হবে, ভিটিটা অ্যাক্টিভ করতে হবে, তাহলে তো আমরা বিল করতে পারছি না। তাহলে কি করতে হবে, এটাকে আমরা ক্রস দিয়ে দিই। ইয়েস, আমরা সেভ না করে চলে আসলাম। আমাদের ভিটিটা অ্যাক্টিভ করতে হবে। ভিটিটা অ্যাক্টিভ করতে হওয়ার জন্য আমরা ট্যাক্সে যাব। ট্যাক্সে গিয়ে সেট আপ ভিএটি সেট আপ করবো। ভিএটি পিরিয়ড স্টার্ট মান্থ আমাদের জানুয়ারি, আমরা কোয়ার্টারলি এটা সিলেক্ট করব। সাধারণত কোয়ার্টারলি ভিএটিটা দেওয়া হয়, আমরা স্ট্যান্ডার্ড এটা সিলেক্ট করব। আচ্ছা, ডিজিট আমরা 1 2 3 4 5 6 7 8 9 9টা ডিজিট দিয়ে দিলাম। ফ্ল্যাট রেটটা আমরা সিলেক্ট করব না, কারণ হচ্ছে আমাদের বিল অনুযায়ী প্রত্যেকটা বিল আলাদা আলাদা রেট থাকবে, আমরা সেই বিলটা যেটা থাকবে সেটা দেবো, এই জন্য আমরা ফ্ল্যাট রেটটা নেব না। এরপর আমরা নেক্সট করব। ওকে, এখন দেখেন কি আসছে, সেট আপ মেকিং ট্যাক্স ডিজিটাল টু ভিএটি, নিড টু সাবমিট ভিএটি, সেট আপ মেকিং ট্যাক্স ডিজিটাল, যেটাকে সংক্ষেপে এমটিডি বলা হয়, ইন কুইকবুকস। আপনি কুইকবুকসের মাধ্যমেও ভিএটি সাবমিট করতে পারবেন। সেটা সাবমিট করার জন্য যদি আমি সাবমিট করতে চাই সেটা দিতে হবে, তাহলে কি সেট আপ এমটিডি। যদি সাবমিট করতে না চাই তাহলে দিব আই ডোন্ট নিড এমটিডি। কিন্তু আমরা এটা দেখব কিভাবে সাবমিট করতে হয়, এই জন্য আমরা সেট আপ এমটিডি এটা দিব। অথরাইজ নাও। এখন দেখেন আমাকে নিয়ে গেছে কোথায়, ইউকের গভর্নমেন্ট পেজে নিয়ে গেছে। এখান থেকে আমাদের ভিএটিটা এমটিটা সেট আপ করতে হবে, কানেক্ট করতে হবে। তাহলে আমি কন্টিনিউ দিলাম। সাইন টু এইচএমআরসি অনলাইন সার্ভিস দিলাম। দেখেন এখানে একটা নাম্বার চাচ্ছে, গভর্নমেন্ট গেটওয়ে পাসওয়ার্ড ইউজার আইডি, যেটা আমাদের কাছে নেই, এবং একটা পাসওয়ার্ড। এটা থাকবে কার কাছে, এটা থাকবে ক্লায়েন্টের কাছে। যেই ক্লায়েন্টের কাজ আপনি করছেন সে যদি ভিএটি রেজিস্টার্ড হয়, তখন তার একটা রেজিস্ট্রেশনের সময় যে আইডিটা দেয় সেই আইডিটা এবং একটা পাসওয়ার্ড দেবে, সেটার মাধ্যমে এখানে সাইন ইন করতে পারবে। আপনার ক্লায়েন্ট যদি এটা করতে বলে, আপনি তখন এই পর্যন্ত এসে আপনি ক্লায়েন্টকে বলবেন তোমার পাসওয়ার্ড আইডি দাও, দিয়ে এটা তুমি করো, বাকিটুকু হয়ে যাবে। বা আপনি একটু সে দেওয়ার পরে আপনি আবার পরেরটুকু করতে পারবেন। এটা সিম্পল জিনিস, এটা তেমন আমার কোনো কঠিন জিনিস না, কাজে এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। ওকে, তাহলে আমাদের কাছে যেহেতু নাই, তাহলে আমরা এটা কানেক্ট করতে পারছি না, আমরা এটা ক্যান্সেল দিয়ে দিলাম। আমরা এটা দিব কি, অথরাইজ লেটার, মানে আমাদের আর জায়গা নাই যাওয়ার, আমাদের দৌড় শেষ। ওকে, স্কিপ। এখন আসি ভিএটি নিয়ে। ভিএটি তো আমাদের সেট আপ করা হয়ে গেল, কিন্তু আমাদের ভিএটি কি কি আছে সেগুলো নিয়ে আমরা একটু আলাপ করব। আসেন সেটা নিয়ে একটু আলাপ করি। ইউকে ভিএটি ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস বেসিস, ভিএটি এই ট্যাক্সটা সম্বন্ধে আমরা একটু জানব। হু উইল রেজিস্টার্ড ফর ভ্যাট, ভ্যাট কে রেজিস্টার্ড করবে? এ বিজনেস ফার্ম রেজিস্টার্ড ইন ইউকে হ্যাভিং ইয়ারলি টার্নওভার অর সেলস অফ জিবিপি 90,000 অর মোর। আপনার যদি বছরে 90,000 পাউন্ড সেল থাকে বা তার বেশি থাকে, তাহলে আপনাকে অবশ্যই ভিএটি রেজিস্টার্ড হতে হবে। Any firm can also register for VAT voluntarily if
expects its turnover or sales to reach or exceed the threshold. অন্য যে কেউই এটা ভলান্টিয়ারি নিজের স্বইচ্ছায় রেজিস্টার করতে পারে যদি কিনা সে মনে করে যে বছর শেষে তার এটা সেলস এই পরিমাণ হতে পারে। হুইচ গভর্নমেন্ট অথরিটি কালেক্ট ভিএটি, ভিএটিটা কে কালেক্ট করে? বিজনেস সাবমিট ভিএটি রিটার্নস টু এইচএমআরসি। এইচএমআরসি মানে হার ম্যাজেস্টি রেভিনিউ অ্যান্ড কাস্টমস, যদিও এখানে এখন হার হবে না, হিজ হবে, কারণ রানী তো মারা গেছেন, তো সেটা এইভাবেই আছে। আচ্ছা, এইচএমআরসি মানে হচ্ছে তাহলে আপনার হিজ ম্যাজেস্টি রেভিনিউ অ্যান্ড কাস্টমস, ভিএটিটা কালেক্ট করে কে? এইচএমআরসি কালেক্ট করে। রেসপন্সিবিলিটি অফ ভিএটি রেজিস্টার্ড বিজনেস মাস্ট রিপোর্ট এইচএমআরসি the amount of VAT collected for customers and the amount of VAT paid to suppliers. আপনি সাপ্লায়ার কাছ থেকে কত কালেকশন করছেন ভিএটি এবং আপনি কাস্টমার কাছ থেকে কত কালেকশন করছেন এবং সাপ্লায়ারকে কত ভিএটি দিচ্ছেন সেটা আপনাকে রেকর্ড রাখতে হবে। দিস ইজ ডান থ্রু ভিএটি রিটার্ন হুইচ ইজ ইউজুয়ালি ডিউ কোয়ার্টারলি এভরি 3 মান্থস। আপনার প্রতি 3 মাস অন্তর ভিএটিটা এইটা রিপোর্টটা এইচএমআরসিকে দিতে হবে। The deadline of submitting the return online and paying HMRC are usually the same. আপনি যে ডেডলাইনটা থাকবে এটা এইচএমআরসির যে রিটার্নটা করবেন সেটা হচ্ছে সেম থাকবে ক্যালেন্ডার মান্থে, 1 ক্যালেন্ডার মান্থস অ্যান্ড 7 days আফটার দ্য এন্ড অফ দ্য ভিএটি পিরিয়ড। আপনার ভিএটি পিরিয়ড শেষ হওয়ার পরে তারপরে আপনি মনে করেন আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে আপনি যখন ভিএটিটা রিটার্ন করবেন আপনি সেই সময়টা পাচ্ছেন হচ্ছে মার্চ মাস যেহেতু হয়ে গেল তাহলে এপ্রিল মাসে এবং তার পরের মাসে 7 দিন ক্যালেন্ডার অনুযায়ী, ঠিক আছে? ওকে, দেয়ার আর 3 ডিফারেন্ট ভিএটি রেটস, 3টা ভিএটি রেট ডিফারেন্ট রেট আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট 20% স্ট্যান্ডার্ড, যেটা লেখা থাকবে 20% এস। মোস্ট গুডস অ্যান্ড সার্ভিস আর স্ট্যান্ডার্ড রেটেড 20%। ইউ শুড চার্জ দিস রেট আনলেস দ্য গুডস অর সার্ভিস আর ক্লাসড অ্যাজ রিডিউসড অর জিরো রেটেড। আপনার সব প্রোডাক্টই 20 রেটেড থাকবে, যদি কিনা সেটার মধ্যে কোনো জিরো রেটেড বা অন্য কোনো রেট থাকে আমরা সাধারণত সবগুলোকে স্ট্যান্ডার্ড রেট 20% হিসাবেই কাউন্ট করব। রিডিউস রেট আছে একটা 5%। চার্জিং of this rate depends on the nature of them and the circumstances of the sales as well. For example, children's car seats, motorcycle helmet, ইলেকট্রিসিটি, গ্যাস, ফুয়েল আর ডোমেস্টিক অ্যান্ড রেসিডেন্সিয়াল ইউজ। কিছু আইটেম আছে যেগুলো আপনার 5%, সেখানে এখানে কিছু আপনাদের ধারণা দেওয়া হয়েছে এই ধরনের আইটেম, আর বাদ বাকিগুলো আপনি গেট ওয়ান থেকে আপনি জেনে নিতে পারবেন। তবে আমাদের সাধারণত এত কিছু লাগে না, আমরা বিলের মধ্যেই পেয়ে যাই। আর যেই ক্লায়েন্টের কাজ আপনি করবেন সে ক্লায়েন্ট যেইটা সেলস করছে সেটা তো সে ক্লায়েন্ট বলেই দিবে সে কত পার্সেন্টে সেলস করছে, কাজে এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা, জাস্ট একটা ধারণা রাখলে ভালো কাজের জন্য। সো জিরো রেটটা কী হবে? জিরো রেটেড মিনস দ্যাট দ্য গুডস আর স্টিল ভ্যাট ট্যাক্সেবল বাট দ্য রেট of the VAT you must charge your customer is zero rated. জিরো রেটেড একটা রেট, আপনি কাস্টমারকে এই জিরো রেটেডটা চার্জ করতে হবে যেটা জিরো রেটেড। ইউ উইল স্টিল হ্যাভ টু রেকর্ড দেম ইন ইউর ভিএটি অ্যাকাউন্ট, আপনাকে এটা ভিএটির অ্যাকাউন্টে ভিএটি চার্জ হিসেবে রেকর্ড করতে হবে অ্যান্ড রিপোর্ট দেম অন ইউর ভিএটি রিটার্ন। এক্সাম্পলস ইনক্লুড, আপনার এটা রেকর্ড করতে হবে এবং ভিএটি রিটার্নের সময় এক্সাম্পলগুলো যেগুলো সাথে থাকবে এই ডকুমেন্টসগুলো আপনার সাথে দিতে হবে। যেমন food and drinks for human consumption is usually zero rated, but some items are always standard rated. These include eating alcoholic drinks, confectionery, snacks, hot food, sports drink, hot takeaways, ice cream, soft drinks and mineral water. এই যে ধরনের আইটেমগুলো আছে এগুলো মানুষ যেগুলো খায় বা আপনার ন্যাচারালি যেগুলো আসে না এগুলো কিন্তু আপনার সবই জিরো রেটেড হবে। চিলড্রেন্স ক্লথ অ্যান্ড ফুটওয়্যার, বুকস, নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন। এক্সাম্পটেড একটা রেট আছে, আপনি দেখেন এটা জিরো রেটেড, আবার একটা রেট আছে এক্সাম্পটেড, সেটা আবার জিরো। নো নিড টু রেজিস্টার ফর ভিএটি। এই এক্সাম্পটেড যেটা সেটা হচ্ছে আপনাকে ভিএটিতে রেকর্ড করতে হবে না বা আপনার এইচএমআরসিতে জমা দিতে হবে না, যেটা ভিএটি অ্যাপ্লাইবল না। সেটা হচ্ছে কি ফিনান্সিয়াল সার্ভিস, ইন্স্যুরেন্স অ্যান্ড ফিনান্স অ্যান্ড ক্রেডিট, care or medical treatment provided by qualifying institute like a hospital, OCP or nursing home.
আচ্ছা, তারপর আছে কি হেলথ সার্ভিস প্রোভাইডেড বাই রেজিস্টার্ড ডক্টর, ডেন্টিস্ট, অপটিশিয়ানস, ফার্মাসিস্টস অ্যান্ড আদার হেলথ প্রফেশনালস, education, vocational training and other connected service provided by an eligible body like a school, college or university. পাবলিক পোস্টাল সার্ভিস, পাবলিক পোস্টাল সার্ভিস বলতে সরকারি যে পোস্ট অফিসের কথা বলা হয়েছে কুরিয়ার সার্ভিস, এটা না, কিন্তু এটা আবার আপনার এক্সামটেড করবেন না। ভ্যাট রেট ফর সেল, সেলসের জন্য কী হবে 20% স্ট্যান্ডার্ড আর 5% রিডিউস আর 0% জেড বেসড অন প্রোডাক্ট আর সার্ভিস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের উপর আপনার এটা বেস করবে। আর একটা থাকবে কি 0% জেড। তাহলে গুডস অ্যান্ড সার্ভিস কেবে ইউকে বেসড কাস্টমার, আর আউটসাইডে যদি হয়, যদি এক্সপোর্ট হয় সেক্ষেত্রে হবে কি 0% জেড। যেহেতু আপনি বাইরে যখন একটা প্রোডাক্ট সেল করবেন, এক্সপোর্ট করবেন, তখন কিন্তু আপনি সে বাইরের কান্ট্রি থেকে ভিএটি চার্জ করতে পারেন না, সে কাকে ভিএটি দিবে আর আপনি কাকে রিটার্ন করবেন। এই কারণে এক্সপোর্টের সময় আপনার ভিএটি চার্জ করতে পারবেন না। ইফ ইউর ক্লায়েন্ট ইজ নট রেজিস্টার্ড ফর ভিএটি, হি অর শি উইল বি ইউজ নো ভিএটি কোড ফর সেল। আপনি যে ক্লায়েন্টের কাজ করছেন সেই ক্লায়েন্ট যদি ভিএটি রেজিস্টার্ড না হয়, তাহলে আপনি নো ভিএটি দিয়ে এটাকে সেল করতে হবে। আচ্ছা, ইউকে ভ্যাট রেটস ফর পারচেস, এটা ছিল সেলসের জন্য, এটা এখন আমরা দেখবো হচ্ছে পারচেসের জন্য। 20% স্ট্যান্ডার্ড আর 5% রিডিউস আর 0% জেড অ্যাজ রিটার্ন অন দ্য ভিএটি ইনভয়েস, ভিএটি ইনভয়েস আপনার যেভাবে লেখা থাকবে সেভাবেই আপনি সেটাকে ক্যালকুলেট করবেন। সেটা কি ইউকে বেসড ভিএটি রেজিস্টার্ড সাপ্লাই, শুধুমাত্র ইউকে বেসড যারা ইউকেতে, আমি যেই ভিএটিটা নিয়ে আলোচনা করছি এটা মনে রাখবেন, এটা অন্য কোনো জায়গার জন্য নয়, শুধুমাত্র ইউকের জন্য। আপনারা আবার এটা মনে করবেন না যেটা ইউএসএ, কানাডা সব জায়গায় একই, না। আমরা যেটা আলোচনা করছি সেটা শুধুমাত্র ইউকের জন্য, আমরা ইউকে প্রজেক্ট নিয়ে কাজ করছি। আচ্ছা, এক্সামটেড হচ্ছে কি ইউকে বেসড সাপ্লায়ার অফ এক্সাম প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস 0% জেড, ইউকে বেসড ভিএটি রেজিস্টার্ড সাপ্লায়ার 0% জেড, আউটসাইড ইউকে সাপ্লায়ার্স আর ইম্পোর্ট, আপনি যখন এক্সপোর্টে যেমন আপনার 0% জেড, তেমনি ইম্পোর্টেও 0% জেড দিতে হবে। ফর ইম্পোর্টস দেয়ার আর মেনি সেপারেট ইম্পোর্ট ডিউটি অ্যান্ড ভিএটি হুইচ উইল বি কালেক্টেড বাই কাস্টমস অথরিটি। আপনার যখন ইম্পোর্ট বা এক্সপোর্টের সময় কাস্টম যে ভিএটিটা কালেক্ট করে, ওইটা আমাদের হেডেক না, ওইটা আর সাথে আমাদের এটা কোনো কানেকশন নাই, কাজে ওইটা আমরা ক্যালকুলেট করব না। Transactions they are exempt, zero rated and from a VAT registered suppliers are within the scope of VAT and should be reported in the VAT return. You must not use no VAT code for this transaction. If you apply no VAT, the transaction will exclude it from VAT return. আপনার যেই জিনিসতে ভিএটি এক্সাম্পটেড আছে বা জিরো রেট আছে, সেটা যদি আপনি নো ভিএটি করেন, তাহলে আপনার সেটা ভ্যাট রিটার্নের ফাইলের থেকে বাইরে চলে যাবে। কাজেই যেটাতে যা আছে আপনি সেটা করবেন। যে আপনি জিরোটা যদি নো ভিএটি দিয়ে দেন, তাহলে আপনার ওখানে কি হবে, এই ফাইলটা আপনি করতে পারবেন না, আপনি এক্সপেন্সটা দেখাতে পারবেন না। ওকে, নো ভিএটি উইল বি ইউজড ফর ট্রানজেকশন হুইচ আর আউটসাইড দ্য স্কোপ অফ ভিএটি, যেটাতে ভিএটি কালেক্ট করার কোনো স্কোপ নেই, সেই ধরনের, যেমন এক্সাম্পল দেওয়া আছে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার, আপনি ইন্টারনাল যে ট্রান্সফার হয় একটা কোম্পানির, মনে করেন বিভিন্ন ব্যাংকে ট্রানজেকশন থাকতে পারে বা ভিতরে ইন্টারনাল যে ট্রানজেকশনগুলো হয়, সেই ধরনের ট্রানজেকশনের ক্ষেত্রে আপনি নো ভিএটি ইউজ করতে হবে। ওয়েজেস অ্যান্ড স্যালারি পেমেন্ট, ওয়ার্কারদের যে স্যালারি দিবে সেই স্যালারির জন্য কোনো ভিএটি চার্জ হবে না, কারণ সেটার জন্য আলাদা যেই নিয়ম আছে সেই নিয়মের মধ্যে স্যালারি আপনাকে দিতে হবে, সেটার ব্যাপারটাই টোটালি আলাদা। পেই, ন্যাশনাল ইন্স্যুরেন্স, পেনশন ট্রান্সফার সবই আপনার স্যালারির সাথে কানেক্টেড, এগুলোর মধ্যে কোনো ভিএটি চার্জ আপনি করতে পারবেন না। মানি পুট ইনটু অ্যান্ড টেকেন আউট অফ দ্য বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টস বাই ওনার, ডিরেক্টর লোনস অ্যাকাউন্ট, ডিরেক্টর যদি এখান থেকে কোনো টাকা ইনপুট করে অথবা কোনো টাকা নেয় বিজনেস থেকে, সেটাও আপনার নো ভিএটি আন্ডারে হবে। লোন ডিসবার্সমেন্ট অ্যান্ড রিপেমেন্ট, গ্র্যান্টস, গিফট, ইন্স্যুরেন্স ক্লেম, যদি কোনো লোন আপনি নিয়ে থাকেন এবং সেই লোনটা যদি কোনো পরিশোধ করেন, সেই লোন নেওয়া বা পরিশোধের সময় কখনোই আপনার ভিএটি চার্জ হবে না, সেটা নো ভিএটি। গ্র্যান্ট মানে হচ্ছে দান, যদি আপনাকে কেউ দান করে সেই জাতীয় কোনো জিনিস, বা গিফট আসে, বা ইন্স্যুরেন্স, সেই জাতীয় আপনি সবসময় নো ভিএটি ক্যালকুলেট করবেন। ডিরেক্টর রেমুনেশনস, ড্রয়িং, ডিভিডেন্ড, ডিরেক্টরের রেমুনেশন যদি নেয়, সে তার কোনো টাকা উত্তোলন বা কোনো প্রফিটের টাকা যদি নেয়, সেটাতেও আপনার ডিভিডেন্ড কোনো নো ভিএটি হবে।
গভর্নমেন্ট ফিস, লাইসেন্স অ্যান্ড ট্যাক্স পেমেন্ট, আপনি গভর্নমেন্টের যে ফিসগুলো দেবেন লাইসেন্সের বা ট্যাক্সের জন্য সেগুলো নো ভিএটি হবে। লোকাল অথরিটি রেটস পেমেন্টস, লোকাল অথরিটি বলতে হচ্ছে আপনার সিটি কর্পোরেশনের যে ধরনের ট্রেড লাইসেন্স বা জাতীয় যেসব কাজবাজ হয় সেই সবের কাজ করানোর জন্য আপনার নো ভিএটি হবে। ইম্পর্টেন্ট পয়েন্ট, আউটপুট ভিএটি কালেক্টেড অন সেলস উইল বি পেইড গভর্নমেন্ট। আপনি আউটপুট করছেন মানে কি, সেল করছেন, সেল করে কি ভিএটি কালেক্ট করছেন, সেলসের মাধ্যমে যে ভিএটিটা কালেক্ট করছেন সেটা গভর্নমেন্টকে আপনাকে পেমেন্ট করতে হবে, সেটা কি লাইবিলিটি আপনাকে বাড়াবে। ইনপুট ভিএটি পেইড অন পারচেস উইল বি রিক্লেমড ফ্রম গভর্নমেন্ট, আপনি যেটা পারচেস করছেন যেটা ভিএটি দিচ্ছে সেটা কি রিক্লেম করতে হবে, সেটা কী হবে লাইবিলিটি আপনাকে কমাবে। টু রিক্লেম ভিএটি অন পারচেস দ্য ইনভয়েস মাস্ট ইনক্লুড ভ্যালিড ভিএটি রেজিস্টার্ড নাম্বার, আপনি যদি ক্লেম করতে চান তাহলে সেটার ভিএটি রেজিস্টার্ড কিনা সেটা আপনাকে দেখতে হবে, ঠিক আছে। ওকে, বিজনেস ক্লায়েন্ট এন্টারটেনমেন্ট এক্সপেন্স জিরো ভ্যাট ক্যান নট বি রিক্লেমড, আপনি যদি বিজনেসের ক্ষেত্রে কোনো ক্লায়েন্টকে এন্টারটেনমেন্ট করেন সেটা হবে জিরো ভ্যাট, সেটার জন্য আপনি কোনো ক্লেম করতে পারেন না। এমপ্লয়ি এন্টারটেনমেন্ট এক্সপেন্স 20% ভ্যাট ক্যান বি রিক্লেমড আপ টু সার্টেন লিমিট ইফ প্রুভড, আপনার যদি এমপ্লয়ীদের নিয়ে কোনো এন্টারটেনমেন্ট করেন এবং সেটা যদি সোর্স ডকুমেন্ট আপনার কাছে থাকে তাহলে আপনি সেটা 20% ভ্যাট ক্লেম করতে পারবেন, তবে সেটারও একটা লিমিট আছে, আনলিমিটেড পর্যন্ত না। এরপরেও আপনি যদি চেক করতে চান, এই যে ইউ ক্যান চেক দ্য ভ্যালিডিটি আর ভ্যালিডিটি নাম্বার থ্রু দ্য ফলোয়িং লিঙ্ক অফ উইচার্স, আপনি এই লিঙ্কে গিয়ে যেই ইনভয়েস বা বিলটায় আপনি থাকবে এটা ভিএটি রেজিস্টার কিনা যদি দেখতে চান তাহলে এখানে গিয়ে ওই যে নাম্বারটা ওই নাম্বারটা দিয়ে দিলে আপনি দেখতে পারবেন। আমরা যে বিলটা দেখছিলাম সেটাতে ভিএটি নাম্বারটা আছে কিনা আমরা একটু দেখি। রেজিস্টার্ড নাম্বার, ইমেল, ট্যাক্স, না এখানে নাই, এটাতে অনেক সময় থাকে, তো যেটাতে থাকবে সেটা আপনি এই যে সরি এটা আছে, এই নাম্বারটা আপনি গিয়ে ওই লিঙ্কে গিয়ে চেক করতে পারবেন যেটা সঠিক নাম্বার কিনা, এই নাম্বারে এই কোম্পানি রেজিস্টার্ড কিনা। ওকে, ঠিক আছে, আমরা আবার আমাদের ওখানে চলে যাই। তাহলে আমাদের এখন কি করতে হবে, কাজ করতে হবে, আমরা এখান থেকে একটু ভ্যাট এডিট করব, কেন দেখাচ্ছি আপনাদেরকে, সরি এখানে না, এডিট রেটস, দেখেন আমাদের কোন কোন রেটগুলো অন করা আছে। এক্সামটেড অন করা আছে, তারপরে 20% স্ট্যান্ডার্ড অন করা আছে, 0% জেড অন করা আছে, কিন্তু 5% রিডিউস আমরা একটা দেখেছি না, 5% আর এই যে রিডিউস রেট এটা অন করা নাই, এটাকে আমরা অন করে দিব যাতে আমাদের ওই বিলটা আসলে আমরা এটা ইউজ করতে পারি। ওকে ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। আমরা এখন ব্যাকে চলে আসলাম, আমরা আবার কোথায় যাব, বিলে যাব, এক্সপেন্স থেকে বিল। দেখেন আমরা তো ওখান থেকে গিয়ে সাপ্লাই করলাম, আপনি কিন্তু ডিরেক্ট এখান থেকেও সাপ্লায়ার ক্রিয়েট করতে পারছেন, যেমন চার্ট অফ অ্যাকাউন্টের বেলায় আমরা বলেছিলাম যে আপনি ওখান থেকে করতে পারবেন, সেই রকমই এখান থেকে এটা সাপ্লায়ারও করা যাবে। ওকে, তাহলে আমরা অ্যাড বিল দিই, ক্রিয়েট বিল। আমরা নেক্সট প্রজেক্ট ইউএসএ যখন করব তখন আপনাদের আবার একটু দেখাবো যে চার্ট অফ অ্যাকাউন্ট কীভাবে কাজের সময় করা যায়। তাহলে এটা আমাদের একটাই সাপ্লায়ার আমরা ক্রিয়েট করেছিলাম, টার্মস অ্যান্ড কন্ডিশন D1 রিসিপ্ট, ক্যাশ অন ডেলিভারি মানে D1 রিসিপ্ট, একই কথা। ডেটটা আমরা এখানে পেস্ট করে দেই, D1 রিসিপ্ট ট্যাব দিলে একই ডেট চলে আসবে। বিল নাম্বার হচ্ছে আমাদের এইটা। আমাদের দেখেন এখানে যখন আমরা বললাম যে চার্ট অফ অ্যাকাউন্ট, এখান থেকে আপনি এখান থেকে যে অ্যাড নিউতে আপনি নতুন চার্ট অফ অ্যাকাউন্ট এখানে করতে পারতেন। আমাদের পারচেস ডিরেক্ট ম্যাটেরিয়াল যেটা ছিল কোড নাম্বার ছিল 5010, আমরা 5010 দিয়ে দিলাম। আপনাদের মনে না থাকলে পারচেস ডিরেক্ট ম্যাটেরিয়াল লিখলে চলে আসবে। ডিসক্রিপশনে আমরা একটা প্রোডাক্টের নাম দিয়ে দিই, অ্যামাউন্ট আমাদের হচ্ছে এটা। আচ্ছা, এখন দেখেন এই যে অ্যামাউন্টটা এটা কি ছিল আমাদের, আসলে একটু দেখে আসি, এটা আমাদের কি ছিল, এটা আমাদের ভিএটি সহ ছিল, এই যে অ্যামাউন্টটা এই ভিএটি সহ ছিল। তাহলে আমরা যদি এইখান থেকে এটাকে ইনক্লুসিভ করে দিই, মানে এইটার মধ্যেই ভিএটি আছে, তখন আমরা যদি এখানে ভিএটিটা সিলেক্ট করে দিই, সরি
ম্যানেজ রেট ডান। আচ্ছা, তো ডান। তাহলে আসছে না কেন? আচ্ছা, আমরা একটু রিফ্রেশ করে নিই, দেখি। অনেক সময় কাজ করতে চায় না, একটু রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করলে এবার হয়ে যাবে। দেখি কি হলো। তাহলে আমরা এক বিলে যাই। এখানে আমাদের একটাই সাপ্লায়ার করা আছে, সাপ্লায়ার দিলাম, টার্মস এন্ড কন্ডিশন, ডিউ রিসিপ্ট, ডেট হবে এটা, একটা ক্যাটাগরি 5010, ডেসক্রিপশন, অ্যামাউন্ট, ইনক্লুসিভ। এইবার চলে এসেছে, এই যে 20%। কিভাবে বুঝলাম 20%? আসেন দেখি। দেখেন, এটা যদি আপনি হিসাব করেন দেখবেন 20% আছে আপনার এখানে ভিএটিটা, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আমরা এখন মিলিয়ে দেখি 20% ভ্যাটে কত আসছে। ভ্যাট আছে আপনার 74.37 জিবিপি, আর নেট অ্যামাউন্ট আছে 371.85। দেখি আমরা এটা মিলিয়ে দেখি মিলল কিনা। দেখি 7.37 এবং 37.85, তার মানে আমাদের মিলে গেছে। আরেকটা কাজ যেটা করতে হবে, আপনারা মেমোতেও এটা দিয়ে দিবেন, ডেসক্রিপশনে যেটা দিয়েছেন, আর এখানে একটা অ্যাটাচমেন্ট দিবেন বিলটা, যাতে যদি ভুল হয় আমরা এখান থেকে দেখতে পারি যে এটা আমরা যে বিলটা পেইড করতে চাচ্ছি সেটা এই বিলটাই কিনা। আমাদের এখানে অ্যাটাচমেন্ট থাকলে দেখতে সুবিধা। তাহলে আমরা এই বিলটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপে ক্লিক করব, করে আমাদের যেখানে বিলটা আছে সেখানে চলে যাব, লোকালের মধ্যে এই বিলটা আমরা করছিলাম, ওপেন দিব। বিলটা লোড হচ্ছে, লোড হয়ে গেছে। ওকে, এখন আমরা 7 ক্লোজ দেবো। দেখেন এটা দিয়ে সুবিধা, আমি যদি এখন এখানে ক্লিক করি আমাকে কিন্তু এই বিলটা দেখাবে, আমার কিন্তু আর ওখানে গিয়ে দেখতে হচ্ছে না। আমাকে কিন্তু আর একটা ট্যাব, নতুন একটা ট্যাব খুলে আমাকে বিলটা দেখিয়ে দিচ্ছে। আমি বিলটা দেখতে পারবো যে আমি সঠিক ইনপুট দিয়েছি কিনা, ঠিক আছে? ওকে, 7 ক্লোজ। এখানে আবার 7 নিউ আছে, 7 নিউ দিলে নিউতে চলে যাবেন, নতুন আবার একটা এরকম উইন্ডো খুলে আসবে, একটা শিট দিবে আপনাকে, আর ক্লোজ দিলে আবার ওখানে চলে যাবে। তো যেহেতু আমরা বিল আরও করবো, তাহলে আমরা 7 নিউ দিই। ওকে, আমরা নেক্সট বিলে চলে যাব। নেক্সট বিল হবে টাইলসের। যেহেতু টাইলস আমাদের করা আছে, তাহলে আমাদের লাগবে কি, আমরা তো জেনে গেছি কি কি লাগবে। আমাদের বিল নাম্বার লাগবে, বিল নাম্বার, ডেট, প্রোডাক্ট, আর লাগবে কি অ্যামাউন্ট। ওকে, চলেন। তাহলে আমাদের সাপ্লায়ার যেহেতু করাই আছে, নতুন করে সাপ্লায়ার করতে হচ্ছে না আমাদের। আমরা জেনে গেছি ডিউ অ্যান্ড রিসিপ্ট, কারণ আমরা একটা করেছি ওদের, তারপরেও দেখে নিই যে ক্যাশ অন ডেলিভারি লেখা আছে। ওকে, আমরা ডেটটা এখানে পেস্ট করে দিই। বিল নাম্বার, বিল নাম্বারটা হচ্ছে এটা। ক্যাটাগরিতে হবে একই ক্যাটাগরি আমাদের 5010। ডেসক্রিপশনে আমরা এখানে একটা আইটেম দিয়ে দিই। আমরা যতগুলো বিল আপনাদের আছে আমরা প্রত্যেকটা বিলই আপনাদের করে দেখাবো। আপনি চাইলে নিজে নিজে করে দেখতে পারেন, অথবা আমাদেরটা দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। আমাদেরটা দেখে প্রজেক্টটাকে একবার করার পরে আপনি নেক্সট টাইম আবার অ্যাকাউন্ট খুলে নতুন করে প্র্যাকটিস করবেন। আমরা চাই আপনি 2-3 বার করে এটা প্র্যাকটিস করেন, তাহলে জিনিসটা সম্বন্ধে আপনি ভালো ইউজ টু হয়ে যাবেন, এবং ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনি কোথাও আর বাধাগ্রস্ত হবেন না। ওকে, অ্যামাউন্ট এটা ইনক্লুসিভ যদি করে দিই এখানে 20%,
20% স্ট্যান্ডার্ড, এখানে এটা দিয়ে দিলাম, এখানে অ্যাটাচমেন্ট দিব এটা, ওকে 7 নিউ। আমাদের নেক্সট বিলটা কি আছে? নেক্সটটাও অ্যাবিটেলস আছে, না সরি, এটা হচ্ছে অ্যাডোবি। অ্যাডোবি সম্পর্কে তো সব আমরা জানি, অ্যাডোবি কি একটা সফটওয়্যার, তাই না? এখানে লেখাই আছে দেখেন, অ্যাডোব সিস্টেম সফটওয়্যার। কাজেই আমাদের নতুন করে আর কি করতে হবে না, এটাকে গুগলে সার্চ করতে হবে না, তাই না? তাহলে আমাদের কি কি লাগবে? অ্যাডোব সিস্টেম সফটওয়্যার, যেহেতু আমাদের এটা করা নাই, আমরা এটা কপি নিলাম। ইনভয়েস নাম্বার এটাও কপি নিলাম, ইনভয়েস ডেট কপি নিলাম, বিলিং ডেট, ওকে। আমাদের লাগবে টোটাল অ্যামাউন্টটা লাগবে, এটাও নিলাম। এখানে দেখেন পেমেন্ট ডেটটা কিছু নাই, ডিউ ডেটটা, ডিউ ডেট সম্পর্কে কোনো ইনফরমেশন দেয়া নাই, তার মানে এটা কি ক্যাশ অন ডেলিভারি, তাই না? এখানে দেখেন কোথাও আর কোনো ডেট নাই, একটাই ডেটই আছে, বা লেখাও নাই কিছু, ঠিক আছে? আবার একটু ভালো করে দেখে নিই আমরা, একটু ভালো করে দেখবেন আপনারা, ওকে, না আর কোথাও নাই, ঠিক আছে, চলেন এটা করি। তাহলে এখানে সাপ্লায়ার, আমাদের নতুন সাপ্লায়ার হবে কোনটা? অ্যাডোব, ওকে, অ্যাড নিউ। এখানে অ্যাড্রেসটা কি দেয়া আছে? ল্যান্ড, ঠিক আছে, পাউন্ডেই আছে, ওকে। তাহলে সেভ জিবিপিতে, ওকে। টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে ডিউ অন রিসিভ, তারপরে ডেটটা হবে 4/1/2022, নেবে না কারণ, ওকে 2022 জানুয়ারি মাস 4 তারিখ, ওকে ঠিক আছে। ওই ফরম্যাটে না মিললেও নেবে না, কারণ এখানে দেখেন ডেট আগে, মাস পরে, সাল পরে, ঠিক আছে? ওখানে দেয়া ছিল, এখানে যেটা দেয়া ছিল কি ছিল দেখেন তো, 4/1, কিন্তু ওইভাবে দিয়ে দাগের জন্য হচ্ছে নিচ্ছে না, কাজে না নিলেও আপনি এখান থেকে ম্যানুয়ালি ডেটটা দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। বিল নাম্বার হচ্ছে এটা। প্রোডাক্ট কি আমরা নিয়েছিলাম? প্রোডাক্ট না, প্রোডাক্ট আমরা নিইনি। এখানে প্রোডাক্ট কি আছে দেখি, যেটা আছে অ্যাক্রোবেট ফর পিসি, এটা নিয়ে নিলাম, অ্যাক্রোবেট ফর পিসি, সরি, আচ্ছা এটা হবে এখানে। আচ্ছা ক্যাটাগরিটা কি হবে? আমাদের সফটওয়্যার অ্যান্ড আইটি আছে না, সফটওয়্যার অ্যান্ড আইটি কনজিউমার, যেহেতু এটা সফটওয়্যার কোম্পানি, আমরা সফটওয়্যার নিয়েছি, তাহলে এটা এখানে এটা হবে, হ্যাঁ আমরা এখানে এটাও দিয়ে দিলাম। অ্যামাউন্টটা কত? অ্যামাউন্ট হচ্ছে এটা। আচ্ছা আর একটা জিনিস দেখেন, আমরা যদি এটাকে বারে বারে এখান থেকে ইনক্লুসিভ না করে একবারে করে আসতে পারি, যে সবসময় ইনক্লুসিভ আসবে, তাহলে আমাদের কাজের জন্য সুবিধা হয় না? তাহলে আমরা একটা কাজ করি, এটাকে ক্যান্সেল করে দিই, অথবা একটা অন্য ট্যাব খুলে ডুপ্লিকেট, একটু সময় নিচ্ছে, ওকে এটাকে ক্যান্সেল করে দিলাম। আমরা যদি সেটিংস থেকে অ্যাকাউন্ট সেটিংসে যাই, একটু সময় নিচ্ছে, অপেক্ষা করি। এরপরে অ্যাডভান্সে যাই, দেখেন এখানে আছে এক্সক্লুসিভ করা, যার কারণে ডিফল্টভাবে এক্সক্লুসিভ আসছে। আমরা যদি এটাকে এডিট করে দেই, এটাকে যদি
ইনক্লুসিভ করে দিই এবং এটাকে সেভ করি, এখানে ডান, তাহলে আর এক্সক্লুসিভ আসবে না। আমরা এটাকে রিফ্রেশ করে দিই। আচ্ছা, এটাকে আপাতত করে যাই, পরের বিলটা এমনি চলে আসবে। এটা 20% দিই, যেহেতু এটা করা আছে, নাহলে আবার ডাবল করে দিতে হবে। এখানে অ্যাটাচমেন্টটা দিয়ে দিই। অ্যাটাচমেন্ট দিতে ভুল করবেন না, খেয়াল করে প্রত্যেকটা জায়গায় কাজ করবেন। কোন কোন জায়গায় আমাদের সাপ্লায়ার তৈরি করতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন এটা সিলেক্ট না করলে কোনো সমস্যা নাই। বিল ডেট, ডিউ ডেট, বিল নাম্বার, ক্যাটাগরিটা সঠিক ক্যাটাগরি করবেন, না হলে আপনার বুকিং ভুল হয়ে যাবে। আচ্ছা, তারপরে ডেসক্রিপশনটা দিবেন, সেই সেম জিনিসটা মেমোতে দিবেন, অ্যামাউন্ট, ভিটিটা সিলেক্ট করবেন এবং অ্যাটাচমেন্ট, এই জিনিস কটা মনে রাখবেন। ক্লোজ। ওকে, দেখেন যখন নতুন বিলটা করার সুযোগ দিয়েছে, দেখেন তখন এখানে ইনক্লুসিভ ট্যাক্স আসছে, এখন আর এক্সক্লুসিভ নেই, যেহেতু আমরা সেটিংসে গিয়ে করে দিয়ে আসছি। ওকে, নেক্সট। একটু বড় করি। এটা কি? এয়ারবিএনবি। এয়ারবিএনবি কি জিনিস? চলেন একটু দেখে আসি এয়ারবিএনবি কি জিনিস। আমরা এখানে সার্চ করি। সরি, হয়নি। আমরা লিখি এয়ারবিএনবি। দেখেন তো কি আছে এখানে। এয়ারবিএনবি is an American company operating an online marketplace for short and long-term homestay and experiences in various countries and region। তার মানে কি, এটা আমাদের কিসের খরচ? ট্যুরস অ্যান্ড ট্রাভেলের জন্য, মানে ট্রাভেলিংয়ের জন্য আপনার যে হোটেল যা লাগে সব কিছুই সে অ্যারেঞ্জ করে দিতে পারে। এখানে দেখেন এই যে রেখা আছে ভ্যাকেশন রেন্টাল, কেবিন, হ্যাঁ, বিচ হাউস, মোর। তাহলে আমরা এটাকে, সে হয়তো কোথাও বাইরে আউটিংয়ে গিয়েছিল, সেখানের সেই এক্সপেন্সটা, তাহলে আমাদের এটা ক্যাটাগরি হবে কি? ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তাহলে আমরা এটাকে, আমাদের লাগবে কি? এয়ারবিএনবি লাগবে, তারপরে আমাদের মানে রিসিট নাম্বার, এই যে রিসিট নাম্বার, এটা 13 এপ্রিল 2022। কোন কোন দিনের জন্য বুকিং করেছিল সেই বুকিংটা আছে। আচ্ছা, তারপরে এখানে পেমেন্ট হয়েছে, পেপ্যালের মাধ্যমে পেমেন্ট করেছেন টোটাল। আচ্ছা, ওকে। এখানে ভিএটির কিছু আছে কিনা, মানে ভিএটি চার্জ, এটা ক্লিনিং ফি, ভিএটি না, তার মানে এটাতে কোনো ভিএটি নাই। তাহলে ভিএটি না থাকলে আমরা কি দেবো? 0Z, নো ভিএটি না। ভিএটি না থাকলে সেটা হবে 0Z। ওকে, তাহলে আমরা এটা লিখি Airbnb street, add new GBP। ওকে, ডেটটা হচ্ছে, আচ্ছা ডেটার ফরম্যাটে আসতেছে, এটা কি 4 একই ছিল? একটু দেখে আসি। এটা 13/4 ছিল, তাহলে আমরা এখান থেকে 13/4 সিলেক্ট করে দিই। এপ্রিল 13/13। ওকে, এটাও D1 রিসিপ্ট, বিল নাম্বারটা এই যে এটা। ওকে, আচ্ছা এখানে ওই ফরম্যাটের কারণে ঝামেলা হচ্ছে, আমরা একটু এখান থেকে দেখি পড়া যায় কিনা। আমরা লাস্টে কয়েকটা দিলে হবে, W32Y, আমরা লাস্টের কয়েকটা দিই, এত কিছু দরকার নেই। W32Y, ওকে, বড় হাতে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। 32Y, দেখতে সুন্দর লাগবে। ওকে, এখানে কি ছিল দেখেন, এখানে ডেসক্রিপশনটা কি দিতে হবে আমাদের, এখানে লেখা আছে এই যে এন্টার হোম অ্যান্ড আফটার 2 বেডস 4 গেস্ট, দুটো বেড নিয়েছিল, 4 জন গেস্ট ছিল, 1 নাইট হোল্ড, তাই তো? ওকে, এই যে 1 নাইট
ঠিক আছে, তাহলে আমরা এটা 1 নাইট 2 বেড 1 নাইট হোল্ড এটা লিখে দিলেই হচ্ছে। ওকে, তাহলে এটা ক্যাটাগরি হবে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ট্রাভেল এক্সপেন্স আমরা এখানে দেব 1 হোল্ড। ওকে, অ্যামাউন্টটা কত হবে দেখেন, এটার ফরম্যাটের কারণে কোনো কিছুই সঠিকভাবে আসছে না। অ্যামাউন্টটা দেখে আসি এখানে 181.26 181.26। অনেক সময় ফরম্যাট কপি হতে চায় না। ঠিক আছে, ইনক্লুসিভ এটা হবে, যেহেতু ভ্যাট নাই এটা হবে কি 0Z। নো ভিএটি দিলে এটা ভ্যাট রিটার্নের ফাইলে টোটালি বাইরে চলে যাবে, কিন্তু এটা তো আমার একটা এক্সপেন্স, কাজে এটা তো ভ্যাট রিটার্নে বাইরে যাওয়া যাবে না, এই জন্য 0% সেট। ওকে, এখানে একটা অ্যাটাচমেন্ট দিতে হবে এয়ারবিএনবি। ওকে, অ্যাটাচমেন্ট 7 নিউ। আসেন, অনেকগুলো বিল করলাম, আমরা একটু দেখে আসি বিলগুলো কোথায় কিভাবে ইমপ্যাক্ট পড়লো। দেখেন, আমি যদি এখান থেকে এক্সপেন্স থেকে এই যে বিলের মধ্যে যাই, এক্সপেন্স, আমরা তো সব বিল যেগুলো করেছি সব বিলগুলো এখানে থাকার কথা না, কিন্তু কোনো বিল দেখাচ্ছে না। দেখেন ফর রিভিউ তো আনপেডে গেলে দেখাচ্ছে না, কারণ এখানে ফিল্টার করা আছে কি লাস্ট 12 মান্থস। আমরা 2024 সালে এসে কাজ করছি কবে 2022 সালে, তাহলে আমাদের ফিল্টারটা এখানে ঠিক করতে হবে। কি করতে হবে, এখানে কাস্টম ডেট দিতে হবে, আমাদের ডেট দিতে হবে 01/01/2022 জানুয়ারি মাস দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম কি 2024 সাল পর্যন্ত দিয়ে দিলাম। 2024 সাল দিয়ে দিলাম কেন, যদি কোনোটা আমরা ডেট ভুল করি তাহলে যেন আমরা দেখতে পারি। ওকে, দেখেন যতগুলো বিল আমরা করেছি, 4টা বিল করেছি, 4টে বিল, ডিউ ডেট, বিল অ্যামাউন্ট, ওপেন ব্যালেন্স, স্ট্যাটাস ওভারডিউ হয়ে আছে, যেহেতু অনেক দিন হয়ে গেছে আমরা পেড করিনি, এই জন্য কতদিন হয়েছে ওভারডিউ সেটা আছে। এখান থেকে পেড চাইলে পেড করা যাবে, পেড কীভাবে করতে হয় সেটা আমরা পরে দেখব। ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা যখন বিল করি তখন কি হয়, এই বিলটা আমরা একটু ওপেন করি। এটাকে বলা হয় হ্যামবার্গার। আমরা এটাকে ক্লিক করলে দেখেন একটু বড় হয়ে যাচ্ছে স্ক্রিন। আমরা যদি এটাতেও ক্লিক করি, এটা আর একটু বড় হয়ে গেল, তাহলে এখন কি পরিপূর্ণ আসলো। অ্যাবিটেলসে ঢোকার পরে আমার কি অ্যাবিটেলসে 2টো বিল হয়েছে, 2টো বিল দেখালো। আমি যখন এইটাকে যেটা ক্লিক করি, এই বিলটা খুলে গেল। যেহেতু আমরা এটা কি বিল পেইড করিনি, তার মানে কি এর ব্যাকগ্রাউন্ডে তো প্রত্যেকটা আমাদের ট্রানজিশন আমাদের বুককিপিং মেথডে কি বলে যে প্রত্যেকটা জিনিসের কি একটা জার্নাল থাকে। আমরা কিন্তু জার্নালটা দিইনি, কিন্তু সফটওয়্যার কিন্তু অটোমেটিক্যালি জার্নালটা তৈরি করেছে। সেটা কোথায় তৈরি করেছে আমরা দেখি, এই যে মোড়ে গিয়ে আপনি যদি এখান থেকে দেখতে চান, এই যে ট্রানজ্যাকশন জার্নাল, এটাকে যদি আমি ক্লিক করি, দেখেন আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে জার্নালটা হয়েছে সেটা সে দেখাচ্ছে। বড় করে দেয়। আমরা এখান থেকে ভিউটা চেঞ্জ করে নিই, সুইচ টু ক্লাসিক ভিউ দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, দেখেন আমরা বিল করেছি 27/2/2022 বিল নাম্বার, এটা বিল করেছি কার অ্যাবেটাইলসের নামে। আচ্ছা, কি ছিল রোমাগোল্ড গ্লোসি টাইলস, যেটার নাম কোন চার্ট অফ অ্যাকাউন্টে দিয়েছি আমরা 5010-তে দিয়েছি। ক্রেডিট হয়েছে কে অ্যাবেটাইলস, ডেবিট হয়েছে কে পারচেজ ডিরেক্ট মেটেরিয়ালস 5010, এটা ডেবিট হয়েছে। ভিএটির ঘরে চলে গিয়েছে। এই জার্নালটা সফটওয়্যারের কাজই হচ্ছে এটা, যে সফটওয়্যারের যে সুবিধাটা যে আলাদা করে জার্নাল দিতে হয় না, আমরা শুধু বিলটা করলাম, ও ঠিক মতোই দেখেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গায় সে পৌঁছে দিয়েছে, আমাকে আর করতে হয় নাই। এটি হচ্ছে সফটওয়্যারের সুবিধা। আমরা যেহেতু অ্যাকাউন্টেন্ট বা বুককিপার হিসাবে নিজেদের পরিচয় দিব, সেহেতু আমাদের কাজ হচ্ছে কি
প্রত্যেকটা জিনিস সঠিকভাবে হচ্ছে কিনা সেটা জানা এবং কোথায় হচ্ছে জিনিসটা, সেই জিনিসটা আমাদের জেনে রাখা উচিত। আমি করে গেলাম চোখ বন্ধ করে, কিন্তু পরে আর নিজে খুঁজে পাচ্ছি না, সেটা তো সঠিক বুককিপিং হবে না। কাজেই আপনি বুককিপিং করবেন জেনে শুনে বুঝে, না বুঝে কোনো কাজ করবেন না। ব্যাক টু রিপোর্টে চলে গেলাম। আমরা ছিলাম কোথায়? এক্সপেন্সে ছিলাম, বিলের মধ্যে, তাই না? এক্সপেন্স, সরি, বিল। ওকে, দেখেন পেইডে কিন্তু কোনো বিল নেই, কারণ আমরা কোনো বিল পেইড করিনি। আমরা যদি ফিল্টার করা, কারণ আমরা জানি করি নাই, কিন্তু এই ফিল্টারটা আপনি ওইভাবেই চেঞ্জ করে দেখতে পারবেন। ওকে, তাহলে চলুন নতুন আরেকটা বিল করি। আমাদের নেক্সট বিল কোনটা হবে? এয়ারবিএনবি হয়ে গেছে, এটা হচ্ছে অলওয়েস্ট। অলওয়েস্টটা খুলি, এটাকে ক্রস করে দিই। অলওয়েস্ট বার্কশায়ার লিমিটেড, নাম শুনে বোঝা যাচ্ছে কি জিনিস? বোঝা যাচ্ছে না। চলেন আমরা একটু এটাকে সার্চ করে আসি গুগলে, যে এরা আসলে কি কাজ করে। আমি যেটা ক্যাটাগরি সিলেক্ট করব, এখানে এসে কোন ক্যাটাগরিটা সিলেক্ট করব, কোন চার্ট অফ অ্যাকাউন্ট এটা দিব, এটা একটু আমরা দেখে আসি। অলওয়েস্ট বার্কশায়ার লিমিটেড কি করে দেখেন তো? অলওয়েস্ট বার্কশায়ার ইজ ফ্যামিলি রান বিজনেস দ্যাট হ্যাভ বিন ইন দ্য ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড রিসাইকেলিং বিজনেস ফর ওভার 30 ইয়ার্স। উই অফার আওয়ার কাস্টমার ফ্রেন্ডলি। তার মানে কি? আমাদের যে বাসার বা কাজের যেই ময়লা জিনিস বা ওয়েস্টের যে জিনিসগুলো থাকে, তারা সেই জিনিসগুলো ক্যারি করে। তার মানে কি হলো? এটা ক্লিনের কাজ করছে, সে ক্লিনিংয়ের। তাহলে আমাদের ক্লিনিং একটা চার্ট অফ অ্যাকাউন্ট আমরা করে রেখেছি, আমরা সেখানে এটাকে দিব। তাহলে অল ওয়েস্টের থেকে আমরা অন্যান্য ইনফরমেশনগুলো নিয়ে আসি। আমার লাগবে কি? ইনভয়েস নাম্বার লাগবে, এটা নিলাম। আমার ইনভয়েস ডেট লাগবে, এটাও নিলাম। এটাকে লেখা আছে কি দেখেন, ডিউ আপন রিসিপ্ট, মানে ক্যাশ অন ডেলিভারি, কোনো ক্রেডিট নেই। কাজে আমাদের ইনভয়েস ডেট এবং ডেলিভারি ডেট, পেড ডেট একই হবে। ওকে, তারপরে এখান থেকে আমরা একটা নিয়ে নিই কিছু, এই যে জব নাম্বার দিয়ে দিয়েছে, কালেক্ট মিক্স কন্ট্রাক্ট পিক স্টাইলস। আচ্ছা, আমরা জব নাম্বারটা এটাই নিয়ে নিই। দেখেন ওরা কি কি কালেক্ট করেছে, এখানে কি কালেক্ট করে সেটা বলেছে। সব ময়লাই কিন্তু তারা নেয় না। কালেকশন ফর মিক্সড কনক্রিট ব্রিক টাইলস, মানে টাইলসের ভাঙা, কনক্রিটের কাজ বাজ করে, ইটের ভাঙা, এইসব জিনিসপত্রগুলো তারা নিয়ে তাদের যে জায়গাটা আছে সরকারিভাবে রাখার বা ফেলার, সেই জায়গায় তারা সেটা ডাম্পিং করে। তাহলে আমরা এটাই কপি করে নিই এখান থেকে নেওয়া যাচ্ছে না। ওকে, জব নাম্বারটা থাকলেই বুঝে যাবো আমরা কি জিনিস। এটাতে ভিএটি আছে, টোটাল এত ইনভয়েস টোটাল এত, তাহলে ভিএটি সহ হচ্ছে আমাদের 360। এটা নেব আমরা, নিচে আর কিছু নাই। দেখেন এটা ভিএটি রেজিস্টার নাম্বার আছে। ওকে, তাহলে আমরা এটাকে অলওয়েস্ট আমাদের নাই করলাম। আপনাদের যাতে ভুল না হয় এই কারণে আমরা লোকাল বিলগুলো এবং ফরেন বিলগুলো আলাদা ফোল্ডার করে দিয়েছি। কাজে আপনি এখানে নিশ্চিন্তে এখানে আপনার কারেন্সি চেঞ্জ করার কোনো দরকার নাই। যখন লোকাল করছেন, আপনি যখন ফরেন করবেন তখন এখান থেকে কারেন্সি চেঞ্জ করবেন, সেটা কোন কারেন্সিতে আছে বিল। ওকে, কাজে এখানে আপনি লোকাল বিলগুলো যখন করবেন ভয় পাওয়ার কিছু নাই, সবগুলোই জিবিপিতে থাকবেই। ওকে, তারপরও আমাদের কাজ হচ্ছে বুককিপার হিসেবে সব জিনিসগুলো দেখা এবং বোঝা, এবং বুঝে আমরা কাজ করব, না বুঝে আমরা একটা কদমও এগোবো না। আচ্ছা, ডেট হচ্ছে 26/2/2022। আমার নিচ্ছে না এইভাবে, ডেট কি ফরম্যাটে আছে দেখিয়েছি, 26/2/2022 তো ওই ফরম্যাটে আছে। তাহলে এটা 2022 সাল ফেব্রুয়ারি মাস 26 তারিখ। ওকে, রিবন রিসিপ্ট থাকবে। বিল নাম্বারটা দিয়ে আসি, বিল নাম্বার এটা, ক্যাটাগরি হবে ক্লিনিং এক্সপেন্স। ডেসক্রিপশন, যে জব নাম্বারটা দিয়েছি জব নাম্বারটা দিয়ে দিই, এখানেও দিয়ে দিই। ওকে, অ্যামাউন্ট হচ্ছে 360, 20% ভ্যাট আছে। ওকে, এখানে আরেকটা জিনিস বাকি, অ্যাটাচমেন্টও করে দিই। অলওয়েস্ট ওপেন 7 নিউ। ওকে,
পরের বিলটা আমরা যাই। পরের বিলটা কি আছে? অ্যামাজন। অ্যামাজন একটু বড় করে নিই। ওকে, আমরা দেখেন ফোল্ডারে দিয়ে এসেছিলাম অ্যামাজন। এখানে কোথাও লেখা পাচ্ছেন অ্যামাজন? এই দেখেন এখানে আছে লেখা, এই যে www.amazon.com.uk। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখান থেকে কি লাগবে? আমাদের এখান থেকে লাগবে হচ্ছে আপনার ইনভয়েস নাম্বার, ডেলিভারি ডেট। এই যে ইনভয়েস নাম্বার, আপনি পুরোটুকু নিতে পারেন অথবা শেষের থেকে অল্প একটু নিতে পারেন যদি পুরো এখানে দেওয়ার জায়গা থাকে। আচ্ছা, ডেট হচ্ছে, আমরা এখান থেকে জাস্ট কপি নিই যাতে এখানে ফেরত আসা না লাগে, আমরা ওখান থেকে দেখে নিতে পারবো। ওকে, এখান থেকে কি কিনেছে দেখি। ওসরাম 26 ওয়াট 4 পিন কম্প্যাক্ট ফ্লুসেন্ট লাইট ডিলাক্স, একটা লাইট কিনেছে যেটা 26 ওয়াটের। তাহলে আমরা এটা কপি নিলাম, আমাদের এটা লাগবে ডেসক্রিপশন বক্সের জন্য। ওকে, দেখেন অর্ডার ডেট আর এখানে ডেলিভারি ডেট। আমরা নিব কোনটা? ডেলিভারি ডেটটা বা ইনভয়েস ডেট যেটা, সেটা আমরা এই ডেটটা নিব না। ওকে, 20% ভ্যাট চার্জ করেছে, ভ্যাট সহ আমাদের আছে কত টোটাল? 13.48। ওকে, 13.48। চলেন করি। তাহলে অ্যামাজন লিখি, অ্যামাজন নিউ ডিউ অন রিসিপ্ট, 20 জানুয়ারি 2022। তাহলে ওইটা তো ফরম্যাট নিবে না, তাহলে আমাদের ম্যানুয়ালি এখানে দিতে হবে জানুয়ারি মাস। আচ্ছা, বিল নাম্বার। আমাদের যেই পেইড ক্লাসগুলো আছে সেখানে আমাদের এই প্রজেক্টটা আরও একটু বড় এবং আমরা এই নিয়ে আর একটু ডিটেলসে আলোচনা করি। যেহেতু রেকর্ডিংটা অনেক বড় হয়ে যাবে এই কারণে অত বেশি ডিটেলস আমরা আলোচনা করছি না, মোটামুটি একটা ধারণা আপনাদের দিয়ে যাচ্ছি। আপনারা নিজেরা যদি চেষ্টা করেন এইসব সম্বন্ধে জানতে, গুগল তো আছেই, গুগলকে সহযোগিতা নিয়ে আপনারা নিজেরা আরও নিজেদেরকে এটা সম্বন্ধে জানে সহযোগিতা করতে পারবেন। কাজ না করলে, পরিশ্রম না করলে আপনি নিজে আপডেট হবেন না। কাজে নিজেকে আপডেট করার জন্য নিজেকে পরিশ্রম দিতে হবে পিছনে, তাহলে নিজে আপডেট হবেন। ওকে, ক্যাটাগরি এটা হবে কি? রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স। কেন? কারণ ওখানে হয়তো অফিসের কোনো লাইট টাইট কেটে গিয়েছে বা কিছু এমন একটা, এই কারণে সেটা ওখানে রিপ্লেস করা হয়েছে। ওকে, অ্যামাউন্ট 13, ভিএটি হবে 20%। এখানে মেমোটা নেই, অ্যাটাচমেন্ট অ্যামাজনের এইটা 13.48। ওকে, আপনারা যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চান, আমাদের ডেসক্রিপশন বক্সে ফর্ম আছে, ওখানে কন্ট্যাক্ট আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। আর যারা এটা দেখেই কাজ করতে চান তারা করতে পারেন, নিজের একটু শ্রম দিলে নিজেকে আরও আপডেট হবেন, আশা করি করতে পারবেন। সহযোগিতা আমাদের কাছে চাইলে আমরা সহযোগিতা দেব, সমস্যা নেই, আমাদেরকে নক করবেন। ওকে, সেভ অ্যান্ড নিউ। চলেন পরেরটা করি, পরেরটাও অ্যামাজনের। অ্যামাজন তো জানাই আমাদের, একটু বড় করে নিই দেখার সুবিধার জন্য। ওকে, তারিখ হচ্ছে 3রা এপ্রিল। আমরা একটা কপি নিই, যদিও ওখানে এটা পেস্ট করা যাবে না। ইনভয়েস নাম্বার এইটা, প্রোডাক্ট ডিউরাসেল অ্যালকালাইন ব্যাটারি, তারপরে অ্যামাউন্ট কত? এই যে এটা 20% ভ্যাট আছে। এটা কোন ক্যাটাগরিতে যাবে কি মনে হয়? এটাও আপনাদের রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্সে যাবে। হয়তো কোনো ঘড়ি বা ক্যালকুলেটর বা কোনো কিছুর একটা ব্যাটারির প্রয়োজন ছিল, ড্যামেজ হয়ে গেছে, সেটাকে রিপ্লেস করেছে ব্যাটারি কিনে। ওকে, আমাদের হবে অ্যামাজন। টার্মস হচ্ছে, আপনারা অনলাইনে যেহেতু কেনাকাটা এটা কত ক্রেডিট হয় না জানেন, এই জন্য নির্দ্বিধায় ডিউ অন রিসিপ্ট
আচ্ছা, ডেটটা হবে, আমরা এখানে দেখে এসেছিলাম ডেটটা, সরি 3রা এপ্রিল 2022। আমরা এখান থেকে সেট করে দিই এপ্রিল, 3রা এপ্রিল ডিউ অন রিসিপ্ট। ঠিক আছে, তো দেখি 3rd এপ্রিল। ওকে, ঠিক আছে। বিল নাম্বারটা দিয়ে দেই, ক্যাটাগরি রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স। রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স দেখেন আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া সুবিধা হচ্ছে কি আমাদের, এই দেখেন অফিস এক্সপেন্স রিপেয়ার আরেকটা চলে আসছে। আপনি নাম্বারটা না দিলে এক এক সময় দেখা গেল এক একটার মধ্যে দিচ্ছেন, তাহলে দুইটা অ্যাকাউন্টে আপনার হিট করবে এবং দুইটা অ্যাকাউন্টে থেকে যাবে, সেটা তো ভালো হলো না, তাই না? এই জন্য আমরা নাম্বারটা দিলাম, যাতে আমাদের নাম্বার দেখে আমরা বুঝতে পারি যেটা আমাদের তৈরি করা অ্যাকাউন্ট, আমরা এই লেজারেই এটাকে পোস্টিং দিব। ওকে, অ্যামাউন্ট হবে 6.9, 20% ভ্যাট আছে। এখানেও মেমোতেও দিয়ে দিব। এটা হচ্ছে অ্যামাজন 6.9, এটা ওকে। ওটা আপলোড হয়েছিল না এই কারণে। নেক্সট, অ্যামাজনের আর দুইটা বিল আছে, আজকের ক্লাসে আমরা এই দুইটা বিল পর্যন্ত করব। নেক্সট ক্লাসে আবার অন্যান্য যে বিলগুলো আছে সেগুলো সবগুলোই আপনাদের ধীরে ধীরে করে দেখাবো, কাজে আপনারা টেনশনের কিছু নাই, ধীরে সুস্থে দেখবেন, ভিডিওগুলো করার চেষ্টা করবেন, পারে প্র্যাকটিস করবেন, দেখবেন একসময় ঠিকই সব কিছু শিখে গেছেন। প্র্যাকটিস করতে হবে, শুধু দেখলেই হবে না, প্র্যাকটিস না করলে এগোতে পারবেন না সামনের দিকে, প্রচুর প্র্যাকটিস দরকার। আচ্ছা, আমাদের এটা হচ্ছে ডেট হচ্ছে 3rd জানুয়ারি 2022, বিল নাম্বার ওকে। এটা কি কিনেছে? পেপার কাপ, পেপার কাপ, তাহলে এটা অ্যামাউন্ট হচ্ছে 27.94। ওকে, অ্যামাজন এটা সিলেক্ট না করলেও হয়, এটা সিলেক্ট করতে হবে, কি সিলেক্ট করব খুঁজে পাচ্ছি না, দরকার নেই আপনার এটা সিলেক্ট করতে, সিলেক্ট না করলে কোনো সমস্যা নাই। আচ্ছা, ডেটটা কি হবে? ডেট হবে 3রা জানুয়ারি 2022, জানুয়ারি 3রা জানুয়ারি, তাই তো? দেখি 3রা জানুয়ারি 2022। ওকে, বিল নাম্বার এটা হবে কোনটা, এটা পেপার কাপ, ও সরি, এটা হবে আপনার অফিস সাপ্লাই। অনেকে এটা এন্টারটেইনমেন্টে দিয়ে থাকেন, কিন্তু এটা আসলে সঠিক হবে অফিস সাপ্লাইয়ের জন্য, কারণ পেপার কাপ আপনার অফিসে কিনে রেখেছে কফি খাওয়ার জন্য, সেটা একদিনের জন্য না। এন্টারটেনমেন্ট আমরা কখন দিই, যেটা একবার আমরা নিয়ে খেয়ে ফেলছি বা সেই ধরনের জিনিস, অফিসে রাখা হয়েছে, যখন প্রয়োজন তখন সেটা ব্যবহার করা হবে। একসাথে অনেক কফি কাপ কেনা হয়েছে, একদিনে সেটা শেষ হবে না, এই জন্য এটা অফিস সাপ্লাই হিসেবে ব্যবহার করা যায়। ওকে, আচ্ছা, অ্যামাউন্ট হবে এটা 20% ভ্যাট। ভ্যাট কি ছিল? হ্যাঁ, ভ্যাট ছিল। হবে 27.94 7 নিউ। ওকে, তাহলে আমরা পরের বিলটায় যাব। পরেরটাও অ্যামাজনের বিল, এটা ক্রস করে দিব, বড় করে নিলাম 4/4/2022। এটা কপি করে নিই, যদিও পেস্ট করা যাবে না। এটা কি কিনেছে? প্লেস বিট রিমুভাল 23.8 কম্পিউটার প্রিমিয়াম ব্লু লাইট ব্লকিং স্ক্রিন। আচ্ছা, কম্পিউটারের উপরে যে অনেক সময় একটা প্রোটেক্টর সেট করা হয় চোখের যাতে না লাগে, সেই জিনিসটা এখানে পারচেজ করেছে, সেটাকে আমরা কপি করে নিলাম ব্লুরের জন্য আর কি, এটা নিলাম, ভিএটি আছে। ওকে,
অ্যামাজন D1 রিসিভ, ডেটটা হবে কি 4/4/2022, নিয়ে নেবে, ডটের কারণে নিচ্ছে না, তাহলে আমাদের দেখাই দিতে হবে 2022 সাল এপ্রিল 4। ওকে, বিল নাম্বার এটা। ওকে, ক্যাটাগরি কি হবে এটা কম্পিউটার অ্যান্ড আইটি কনজিউমেবল, যে আমরা লেজারটা করেছি। হ্যালো, আমরা কি এটা করিনি? কম্পিউটার অ্যান্ড আইটি কনজিউমেবল, সফটওয়্যার অ্যান্ড আইটি করেছি, কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট। আচ্ছা, এটা যেহেতু একটা কম্পিউটারের জিনিস, তাহলে আমরা এটা কম্পিউটারে একটা করব, কম্পিউটার ইকুইপমেন্ট না, কম্পিউটার ইকুইপমেন্ট এডিশন কস্ট অন ক্যাটাগরি। আচ্ছা, যেহেতু নাই, আপনারা চাইলে এটা কম্পিউটার অ্যান্ড ইন্টারনেটে করতে পারেন, অথবা এখানে অফিস সাপ্লাই হিসাবে এটাকে দিতে পারেন। যেহেতু নাই, আমরা এটা করতে গেলাম না, আবার একটু বাড়বে, আমরা অফিস সাপ্লাইতে রেখে দিলাম সাপ্লাইজ বেসিশনারি হিসাবে। আপনারা চাইলে এখানে চার্ট অফ অ্যাকাউন্ট আর একটা করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, অ্যামাউন্ট হবে এটা 20%। ওকে, অ্যামাজন পেন। ওকে, সেভ অ্যান্ড নিউ, ক্লোজ দিলেই হতো, সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী টিউটোরিয়ালে আরও যতগুলো আছে বিল, আমরা সেগুলো করার চেষ্টা করব। ভিডিওটা বড় করছি না, কারণ বড় করলে আপনাদেরকেই দেখতে অস্বস্তিকর লাগবে। ছোট ছোট ভিডিও করেছি যাতে আপনারা দেখতে ইন্টারেস্ট বোধ করেন। যদি ভালো লাগে, যদি আপনার উপকারে আসে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টসে লিখবেন আপনাদের কি প্রয়োজন বা কী করলে আরও ভালো হতো। আমরা চেষ্টা করব সেভাবে ভিডিওগুলো তৈরি করার জন্য, যাতে আপনারা এটা দেখে উপকৃত হন। ততক্ষণ ভালো থাকবেন,